তো অভাব নেই, কিন্তু সাধু তো অনেক আছে, কিন্তু সাধু হবার ইচ্ছা কেউ করে না। কেউ যে সাধুর নিকটে গিয়ে কিছু জিজ্ঞাসা করবে, কিছু শ্রবণ করবে, সেই কই করে না। আর ভগবান তাদের প্রতি প্রসন্ন হন না, সাধুর নিকটে গিয়ে কিছু জিজ্ঞাসা করে কিছু জ্ঞান লাভ করবে, সেও জানে। আমি আজ প্রায় 65 বছরে সাধু মার্গের সংসার ত্যাগ করে এসেছি। কত বাস, কত তীর্থ, ভারতে কতবার ঘুরেছি, সারা ভারত, সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতের বাইরে সেই কোথায় শ্রীলঙ্কা, আন্দামান, কত জায়গায় সব ঘুরেছি। কেউ একটা জিজ্ঞাসা করে না যে আপনার সাধু কেন হয়েছে, কি জন্য আপনার সংসার ত্যাগ করেছেন, সংসার ত্যাগ করলে কি হয়, কেন আপনার সঙ্গে কত লোকের সঙ্গে একটু ঘুরেছি, বাসে, ট্রেনে, প্লেনে, কত জায়গায় গিয়েছি। একটা জিজ্ঞাসা করেন না আপনারা কেন সাধু হয়েছেন। কি আশ্চর্য! আর জিজ্ঞাসাটা প্রশ্ন হয় না, আর প্রশ্ন করলে তো অনেক কিছু শুনতে পারে। আমি এবার কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাচ্ছি, ট্রেনে বসে আছি, এক ভদ্র একটা সিট আমার কাছে আছে, আর সব ভর্তি। এক ভদ্রলোক উঠলো, সে মানে ডেলি প্যাসেঞ্জারকে অফিসে যাচ্ছে, অফিসার চারদিকে তাকিয়ে দেখছে, জায়গা নেই, দেখছে আমার কাছে জায়গা যাচ্ছে, আমার কাছে আসছে না। সাধু কাছে বসে, সাধুর কাছে বসে সাধু হয়ে যায়, সাধু গায়ে পোকা ঢুকে যাবে, তা মুশকিল হয়ে যায়। সে চারদিকে তাকাচ্ছে, জায়গা কোথাও নেই। তখন যেটা তো যখন নাই, তখন কি করবেন, বাধ্য হয়ে এসে বসে, এখন কষ্টে বসে হয়ে যাবে। সাধুর কাছে বসতে আমার গা ঝিনঝিন করছে। এইরকম জগতের মানুষ এইরকম। তারা তো বসে কিছুক্ষণ পরে কিছু একটা প্রশ্ন আমাকে একটা, কোথায় যাবেন মহারাজ? আমি যাবো। কোথায় থাকেন, কি আসেন, কি করেন? ওই একটা প্রশ্ন চাইব, আমি বলতে হবে। আর তা সে প্রশ্নের পর প্রশ্ন বলছে, আমি উত্তর দিয়ে যাচ্ছি। শুনে কিছুক্ষণ পরে যখন নাম বেতাকে বলছি, মহারাজ কি আমাদের ভারতবাসী, আমাদের কি দুর্ভাগ্য, আমরা আপনাদের এড়িয়ে চলতে সক্ষম হয়েছি। কি দুর্ভাগ্য আপনাদের! আজ আপনার কাছে বসে আমার যে কত যে ভ্রম ধারণা ছিল, ভুল ছিল, সমস্ত ধারণা থেকে আমি সম্পূর্ণ মুক্ত হই। যে কেন আপনাদের কাছে কেন যায় না, আপনাদের দেখলে যেন দুইশো যেতে ইচ্ছা করে, অ্যালার্জি ক্রিয়েট করে। এইটাই বড় দুঃখের কথা, আমাদের মহা দুর্ভাগ্য। অতএব সেই জন্যে সাধু মহাত্মা তারা যাই করুক, কিছু আমাদের পরম পূজ্য বিশ্বলীলা পরিশ্রম বিশ্ববাস সদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তিনি বলছেন যে সাধু মলমূত্র ত্যাগ করে ভগবান সেবা। শুনতে পারেন, এই কথা কেউ বলতে পারে, তিনি এরকম কথা বলছেন। আর সাধু যে স্নান করে, শৌচাচার করে, যা করে, শুদ্ধ হয়ে সে সুস্থ হয়ে ভগবান সেবা। এই জন্য তার যে শারীরিক সমস্ত কার্য সব ভগবানের সেবা তিনি বলছেন। এই জন্য তার কথা খুব মানে কার একটি কথা, বীর্যবতী কথা কার। তিনি কাউকে ভয় করতে না, সিংহ, প্রচার সিংহ ছিলেন সে কেশব গোস্বামী মহারাজ। এক জায়গায় গিয়েছেন, এক গ্রামে গিয়েছেন, সেখানে বিয়া বহু লোক জুটেছিল। তখন তাদের দেখলেন দাঁড়িয়ে বলছে, আমি কার কাছে হয়ে কথা বলছি, সব চামার আর সব কষাই, সব কার কাছে হয়ে কথা বলছে, চামার কষাই আছে। তখন তাদের মধ্যে অনেকে দাঁড়িয়ে বলে, আপনাদের খুব রাগ হচ্ছে না? চামার কষাই আমি কেন বলছি, আপনাদের আমি ভালো করে দেখলাম, একজনের গলায় একটা মালা নেই, একজনের কপালে একটা তিলক নেই। তাহলে আপনাদের গলায় মালা নেই, তিলক নেই, আপনারা কি হরিকথা শুনবেন? কাছে কাছে হরিকথা বলেন। আপনার চামড়ার কারবার করেন কিনা বলেন? এই চামড়াটা আপনি ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র ইত্যাদি নানা রকম সমস্ত আপনাদের পরিচয় আছে, আপনারা এই পরিচয় ভাবেন আর এই পরিচয় কার্য করেন, চামড়া কাজ করেন না। আপনার যে আত্মার কাজ করেন,
চেতনে কাজ করে, চামড়া কাজ করতে পারে তো চামার। আর চামার এই মাংস, চাম আর মাংসের থেকে শরীরটা হয়েছে। এই শরীরে কারবার ছাড়া আপনার অন্য কিছু করে না। যার দ্বারা প্রমাণ হচ্ছে কারোর গলায় একটা মালা নেই, কারোর কপালে তিলক নেই, আপনাদের কোনো এই সমস্ত করেন না। সেই জন্য বলছি কার কাছে কথা বলবো। অতএব সেই জন্য এইরকম কথা বলতে সে যে কলকাতা সতীশ মুখার্জির কালীঘাটের শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ প্রতিষ্ঠা হচ্ছিল, সেই সময় মহারাজ দিয়েছেন, আমি ছিলাম। মহারাজের শিক্ষার বক্তৃতা দিচ্ছেন, বলছেন যে এই যে এখানে মা কালী আছে, কালীঘাটে কালী আপনারা দেখছেন, মা কালী গলায় কি আছে? মা কালী গলায় মুন্ডমালা আছে। কেন? যারা নাকি কৃষ্ণ ভজন করে না, যারা কৃষ্ণ বহির্মুখ, তাদের মাথাগুলো কেটে কেটে উনি গলায় মালা করেছে। এই কথা বলছে কালী আছে, কালী সত্য কথা বলছেন। কার যারা হরিভজন করে না, অসুর যারা, তাদের মস্তক কেটে মা কালী গলাতে মালা পড়ে। স্কন্দ পুরাণে পড়েছি, স্কন্দ পুরাণে দেখি, সেখানে লিখে আছে দেবী বলছে যারা আমার ভক্ত বলে আমাকে দিন না মা 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 করে, তারা আমার ভক্ত নয়। যারা হরি ভক্ত তারাই আমার প্রধান ভক্ত, তারাই আমার মূল ভক্ত। দেবী নিজেই বলছে যারা হরি ভক্ত তারা আমারই ভক্ত, যারা আমার ভক্ত তারা আমার ভক্ত নয়। তারা কেবল আমার কাছ থেকে দাও দাও দাও। চণ্ডীকে শততম যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি দিশো জয়হি দিজো জয়হি। কেবল দাও দাও, হ্যাঁ। রূপং দেহি, সুন্দর রূপ দাও, হ্যাঁ। রূপং দেহি, জয় দাও, হ্যাঁ। রূপং দেহি জয়ং দেহি দিশো, যে সমস্ত দিক জয় করিয়ে দাও। আর দিজো জয়হি, দুইবার ডবল জয় দাও। কি করে যাও? দাও দাও। কৃষ্ণ ভক্তরা কিছু দেয় না, চায় না, সব দেয়, ভগবানকে দেয়, নাও নাও। আর তারাও আমার কাছে এসে বলে মা আমাকে হরিভক্তি দাও, হরিভক্তি দাও। তাদের কিছু চায় না আমার কাছে, ওরাই আমার মাত্র ভক্ত। আর যারা আমার ভক্ত বলে মা মা করে, কেবল আমাকে চুষবার জন্য আমার কাছকে কি করে বার করবে, কেবল ওরা আমার ভক্ত। আমার ভক্ত যারা শুদ্ধ হরিভক্ত তারাই। অতএব সেই জন্যে হ্যাঁ, এই যে একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা একমাত্র কৃষ্ণ একদম ভগবানের কাছে বলছে সর্বধর্মার পরিত্যাজ্য, শেষকাল কথা বলছে। প্রথমে কর্ম যোগ জ্ঞান হ্যান ত্যান সব বই শুনে শেষকাল করে সর্বগুহ তমং ভূয়, গীতার শেষ করে সর্বগুহ তমং ভূয় শ্রী মে পরমং বচ ইষ্টে শ্রী মে দৃঢ়মতি তত বক্ষ্যামি তে ভিতর মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজীবাং নমস্কুরু মামেশ্বশীতে সত্যং প্রতিজানি প্রিয়সী মে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি আশুত। হ্যাঁ, মন্মনা ভব মদ্ভক্ত, আমার চিন্তা নিয়ন্ত্রণ করো, মদ্ভক্ত আমার সেবা করো। মজ্জাজি আমার উদ্দেশ্যে সমস্ত যাবতীয় কার্য করো। মজ্জাজি মানে নমস্কুরু, আমার তো সমস্ত আত্মসমর্পণ করো, অহংকার পরিত্যাগ করো। মামেশ্বশী, তুমি আমাকে নিশ্চয় লাভ করবে। প্রতিজানি প্রিয়সন, প্রতিজ্ঞা করে বলছি তুমি আমার কি প্রিয়, তুমি অবশ্যই আমাকে লাভ করে অর্জুনকে বলছি। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি আগে তো সর্ববুদ্ধ